আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নৌযান। গতকাল নাইমিম পাস গেছে, আজকে হয়তো কাজল অথবা আওলাদ যাবে। ডাউনটা থেকে সেরে আসবে নাইমিম পাস। অ্যান্ড সুরেশ্বরের উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না গতকাল, আজকে থাকবে কিনা সেও জানি না, রাত রাত ছাড়া বলা যাচ্ছে না। আজকে ইলিশের উদ্দেশ্যে রাতে কর্ণফুলি ট্রিপ। কর্ণফুলি যদি না থাকে তাইলে ভোলা খেয়াঘাটের লঞ্চ রাত 9:30 ছেড়ে যাবে। কর্ণফুলি 9 অথবা 10 যেটা আজকে থাকে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ডিপ আছে সাত্তার খানেক, দ্বিতীয় ডিপ আছে প্রিন্স আওলাদ 7। প্রথম ডিপ সার্ভে সন্ধ্যা 6:45, দ্বিতীয় ডিপ সার্ভে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে একটি নৌযান কুয়াকাটা 1। আগামীকাল শুক্রবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে কাজল 7। শনিবার থাকবে পটুয়াখালীর উদ্দেশ্যে আওলাদ 7। মানে বর্তমানে পুয়ালি 12 টিপ দিচ্ছে আওলাদ 7, ওই হিসাবে ঘন ঘন টিপ পাচ্ছে আওলাদ 7। আমার একটা প্রশ্ন, পুয়ালি 12 তার নৌযান আছে পুয়ালি 5 তো বেশ বড় সড়ো, তাকে দিলেই তো পারতো। তারা পক্সি টিপ চালাচ্ছে কেন আওলাদ 7 দিয়ে? যাই হোক, আজকে বরিশাল থেকে সকালে আসছে সুরভি 7 ও শুভরাজ 9, এই দুটি নৌযান আজকে বরিশাল থেকে আসছে সকালে। আজ বৃহস্পতিবার বরিশাল উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। আগামীকাল শুক্রবার বরিশাল উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাত 11। রবিবার দিন থাকবে সুন্দরবন 15, সুন্দরবন 16। সোমবার দিন থাকবে শুভরাজ 9, সুরভি 7। মঙ্গলবার দিন থাকবে পারাবাত 12 ও 18। যেই শিডিউলটা বললাম এই শিডিউলে চলাচল করবে। প্রতিদিন 2টি করে লঞ্চ চলাচল করবে এখান থেকে। যদি যাত্রী বেশি চাপ থাকে তাহলে হয়তো কেউ স্পেশাল টিপ মারতে পারে, যেমন স্পেশাল টিপ বেশিরভাগ মারে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। তাছাড়া কুয়াকাটা 2 আগে স্পেশাল টিপ মারতো, কারণ কুয়াকাটা 2 এখন ফরাসগঞ্জ ঘাটে, স্পেশাল টিপ মারার কোনো চান্স নেই। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাত 11 ও পারাবাত 18। আমার মতে একই কোম্পানির দুটি নৌযান না দিয়ে ঘুরে ফেরা দিলে ভালো হতো। যেরকম পারাবাত সাথে শুভরাজ অথবা সুরভি দিলে পারতো, অথবা সুন্দরবনের সাথে শুভরাজ বা সুরভি দিলে পারতো। যাই হোক, 3 দিন পর আজকে জালগাটির উদ্দেশ্যে ফারহান 7 আছে। গত 3 দিন অবশ্যই নৌযান ছিল না। 4 দিন পর আজকে কালাইয়ার উদ্দেশ্যে ইগল 8 যাবে। যেহেতু আজকে বৃহস্পতিবার অবশ্যই যাবে, 90% শিওর। ফারহান 7 লঞ্চটি সার্ভে রাত 8:10 অথবা 8:15 সার্ভে। চাঁদপুর বরিশাল হয়ে যাবে লঞ্চটি। বেশিরভাগ যাত্রী হয় চাঁদপুর থেকে বরিশালে যাত্রী হয়। রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। গতকাল রাতে পোস্ট করেছিলাম সকালের শিডিউল, মানে সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে গেছে মানিক চ্যাট, সকাল 8টায় শৌলা মিন্দারের উদ্দেশ্যে গেছে শরৎপুর 1, সকাল 8:30টায় শৌলা মুলাদির উদ্দেশ্যে গেছে বাইজিৎ জুনায়েত 1। ইউটিউবে অবশ্য পোস্ট করছি, কারণ সকালে তো ঘাটে আসা হয় না, সেই কারণে আগে ভাগেই অনেক কিছু বলে দিই। শৌলা মুলাদির উদ্দেশ্যে আছে মিতালি চাইজ, লঞ্চটি সার্ভে রাত 8:45। শৌলা মুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7 সন্ধ্যা 6:30। শৌলা হরিদা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট 7, লঞ্চটি সার্ভে রাত 9:45। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। বেতুয়ার উদ্দেশ্যে আজকে দুটি নৌযান। প্রথম ডিপ আছে টিপু 14, দ্বিতীয় ডিপ আছে ফারহান। প্রথম টিপু 14 সার্ভে 7:45 অথবা 8টায়, দ্বিতীয় ডিপ ফারহান 5 সার্ভে রাত 8:20।
দৈত্য থেকে সেটা আসবে দুটি নৌযান, কর্ণফুলী 11 ও কর্ণফুলী 12। এই দুটি নৌযান গতকাল গিয়েছে। কর্ণফুলী 12 অনুযায়ী কর্ণফুলী 11 বেশ ভালো যাত্রী পেয়েছে, কিন্তু টিপুর সাথে ফারহান বেশ একটা ভালো যাত্রী পায় না, অনেক কমই পায়। আজকে হাতিয়ার উদ্দেশ্যে ফারহানের ট্রিপ। গতকাল ফারহানের ট্রিপ ছিল, আজকেও ফারহানের ট্রিপ। যাই হোক, হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10, সন্ধ্যা 6টায় পৌঁছাবে, মানে সাথে সাথে 6:30 বেজে যায় তাদের। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 8। একটি নৌযানই আজকে। কালাইয়ার উদ্দেশ্যে আছে ঈগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। 4 দিন পর আবার আজকে কালাইয়ার উদ্দেশ্যে ঈগল 8 আছে। ঈগল কোম্পানি নৌযানই শুধু যাত্রা হোটেল করে, তাছাড়া অন্য কোম্পানির নৌযান খুব কমই। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেস্তান 5। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 9, মানিক 1। জামাল 1, মানিক 1 তাদের সম্ভবত প্রতিদিনই লস হয়। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি ভোলা, রাত 8:30। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 9, রাত 8:45। যেমনটা বলছিলাম, যদি রাতে ইলিশের লঞ্চ না থাকে কর্ণফুলী 9 ছাড়বে 9:30টার দিকে। বেশিরভাগ কালীগঞ্জে যাত্রী তোলে। ভোলা খেয়াঘাট থেকে সেটা আসবে এমবি বালিয়া ও কর্ণফুলী 10। বসিরহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। বসিরহাট থেকে সেটা আসবে ইয়াদ 0। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে জামাল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে ইয়াদ 3। দুপুর 1টায় মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটা 7, দুপুর 2টায়। মাসুদ খান আছে কাঠপুরটির উদ্দেশ্যে, দুপুর 1:10 ছাড়বে এবং 6টা ছাড়বে সন্ধ্যা। আপ ডাউন 2টি ট্রিপ দেয় মাসুদ খান। আলোলিত 4 আছে ইলিশার উদ্দেশ্যে, দুপুর 2টায়। এই লঞ্চটি আবার রাত 10:20 ছেড়ে আসবে। চাতুরহাটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে বগদাদিয়া 6। হুইসেল দিচ্ছে কারণ 10:25 বেজে গেছে। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।